সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা AKM নাজিম, তোফায়েল আহমেদ এবং সালে এলাহি কুটি। শুরুতে চলে যেতে চাচ্ছি চট্টগ্রামে। নাজিম, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? অঞ্জলি দেওয়া হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে তার মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে কয়েকটি কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিচ্ছি এবং ঘুরে দেখেছি এগুলোতে কিন্তু যে পূজা সেটি চলছে সকাল থেকে। আমরা যেটা দেখেছি এখানে নগরের চ্যামশন হল এলাকায় এখানে 11টি পূজা মণ্ডপ রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 11টি যে পূজা মণ্ডপ সেখানে কিন্তু পূজা শুরু হয়েছে। বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু সকাল থেকে যে পূজা সেটি এখানে চলছে। এই পূজায় এবার কিন্তু বিভিন্ন থিমে যে 11টি পূজা মণ্ডপ সেটি বিভিন্ন থিম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এবার পূজা সবচেয়ে বেশি কিন্তু তারুণ্যের উৎসব দেখা যাচ্ছে। তারুণরাই, যারা তরুণ এবং শিশু থেকে শুরু করে তরুণরাই কিন্তু বেশি এই পূজায় তাদের লক্ষণীয় বলা যায়। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পূজায় আসছেন এবং তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো সেগুলো তারা পালন করছেন। বিশেষ করে যে বিদ্যাদেবীর পুজো, সেই তাদের যে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বা শিশু থেকে কিশোর পর্যন্ত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবগুলো জায়গায় তাদের বিদ্যার যে একটি ধ্যান সেটি যেন তারা কাজ করতে পারে এবং জ্ঞানের পরিধি বাড়াতে পারে, সেই জন্য কিন্তু তারা তাদের যে প্রার্থনা কামনা তারা সেটি চাচ্ছেন। এবং তারা যেটি বারবার বলছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন সব শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের যে মিলেমিশে বন্ধনের মধ্যে বসবাস করতে পারেন এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এখন এখানে কিন্তু 11টি বিশ্ববিদ্যালয়ের 11টি পূজা মণ্ডপ রয়েছে। এখানে বিশেষ করে চট্টগ্রাম আইন কলেজ, সাধারণ ইউনিভার্সিটি এবং উমরগনি MES কলেজ সহ আরো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে 11টি পূজা মণ্ডপ সেটি এখানে রয়েছে। এবং এই 11টি কিন্তু পূজা মণ্ডপে আলাদা করে ভিন্ন ভিন্ন থিমে কিন্তু এগুলো সাজানো হয়েছে এবং এসবেই সবচেয়ে বেশি তরুণীরা কিন্তু এই পূজায় রয়েছেন এবং এখানে পিঠা উৎসব থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলছেন। বিশেষ করে এই পূজায় কিন্তু যারা তরুণরা রয়েছেন তাদের মধ্যে আলাদা আলাদা একটি আকাঙ্ক্ষা আমরা দেখি। তারা কারণ সেই বিদ্যা দেবীর যে পূজা, তাদের বিদ্যার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য শিশু থেকে তরুণ পর্যন্ত কারণ যেই জ্ঞানের প্রয়োজন হয় সেই জ্ঞান আহরণের জন্য কিন্তু তাদের এই পূজা। সেই দিক দিয়ে তাদের যে ঢল আমরা দেখেছি, যারা অভিভাবকরা এসেছেন কিশোর তরুণদের সাথে তাদেরও কথা বলছি, তাদের যে ছেলে সন্তান যে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কিন্তু তাদের এই আনুষ্ঠানিকতা। আমরা যেখানে চট্টগ্রাম আইনজীবী পরিষদের যেই পূজা অর্চনা সেটি আমরা দেখছি। এখানে এখানে যেটি আমরা দেখছি এখানে তরুণদের পাশাপাশি বিভিন্ন কিশোরীরাও রয়েছে। তাদের যেই পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সেটাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। নগরের পাশাপাশি কিন্তু জেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। পাশাপাশি নিরাপত্তায় কিন্তু কোনো ঘাটতি নেই। আমরা পূজার মণ্ডপগুলোতে দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছেন, কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন। পাশাপাশি পুজো উদযাপন পরিষদের যারা নেতা রয়েছেন তাদের সাথে কিন্তু সমন্বয় করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তায় তারা কাজ করছেন, কারণ কোনো ধরনের যেন সহিংসতা না হয় সেই জন্য কিন্তু পূজা কমিটি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এবং আমরা দেখেছি পূজা মণ্ডপের মুখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। আমরা একটু কথা বলবো। আপনি যদি একটু বলতেন, আজকে তো সরস্বতী পূজা, যদি যদি একটু মানে একটু কথা বলার চেষ্টা করবো একজন দর্শনার্থীর সাথে, যে তার আসলে যে পূজা সেটি কিন্তু তাদের যে বিভিন্ন থিম চলছে, যে থিমে চলছে সেটি শুরু চলছে এখনো, এটা চলবে দুপুর পর্যন্ত। এতে করে সাধারণ মানুষের মাঝে এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের যারা তরুণ কিশোররা রয়েছেন তাদের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই পূজার মধ্যে দিয়ে কিন্তু নগরীর যতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ সবগুলোতে কিন্তু পূজা চলছে। এতে করে যারা তরুণ কিশোররা তাদের যে জ্ঞানের পরিধি সেটি কিন্তু আরো বাড়ানোর জন্য তারা বাড়ানো দিচ্ছেন।
আমরা এখন চলে যাবো কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আর তিনি জানাবেন এবার বিস্তারিত। জি, আমি আসলে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ। সেখানে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে যে বিদ্যাদেবীর যে আরাধনা, যে সরস্বতী পূজা কিন্তু সেটি অনুষ্ঠিত হয়। আজ সকাল 8টা থেকেই কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা সকাল থেকে আসলে দেখছিলাম যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তাদের যে পূজার যে আনুষ্ঠানিকতা তারা এখানে করছেন এবং দেবীকে অঞ্জলি প্রদানের মাধ্যমে কিন্তু তারা তাদের যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। আমরা আসলে এবার শিক্ষার্থীদের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি, তারা আসলে যেমনটি বলছেন যে বিদ্যা দেবীর এবার তাদেরকে সঠিক বিদ্যা বুদ্ধি দিয়ে কিন্তু সারা বছর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা আসলে শিক্ষার্থীরা করছেন। আমরা এছাড়াও আমরা কিশোরগঞ্জের বেশ কয়েকটি পূজা মণ্ডপে আমরা সকাল থেকে ঘুরছিলাম। সেখানেও কিন্তু আজ সকাল থেকেই যেই মাঘ মাসের শুক্লপক্ষের যে পঞ্চম তিথিতে যেই দুর্গা এই সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। তো এখন আমার দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে কিশোরগঞ্জের যে সরকারি গুরুদয়াল কলেজ সেখানে কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। আমরা আসলে একটু কথা বলতে চাই যে কি এখানকার যে পূজা উদযাপন যে কমিটি রয়েছে গুরুদয়াল সরকারি কলেজের আহ্বায়ক অধ্যাপক স্বপন কুমার ঘোষের সাথে। আসলে এবার আসলে আপনাদের এই বিদ্যাদেবীর কাছে এই বছর নতুন বাংলাদেশে চাওয়া পাওয়াটা আসলে এটা তো বিদ্যা দেবীর পূজা। আমরা প্রতি বছরের ন্যায় এবারও গুরুদয়াল সরকারি কলেজে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আমরা বরাবরের ন্যায় এবারও বেশ সাড়া পেয়েছি এবং ভক্তবৃন্দ, পূজারী বৃন্দ, শিক্ষার্থীরা সবাই উপস্থিত হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। আমরা চাই ভবিষ্যৎ এই দেশের ছাত্রছাত্রী মানে সুন্দর শিক্ষায় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হোক, তাদের সমস্ত কলঙ্ক, তাদের সমস্ত অশুভ চিন্তা দূর হয়ে যাক, আমরা এটাই আশা করি। এবং একটা স্বাধীন, একটা সুন্দর রাষ্ট্র তাদের জ্ঞানের আলোকে আলোকিত হয়ে এই দেশ মানে উন্নতি লাভ করুক, এটাই আমাদের কাম্য। আমরা দেবীর কাছে এটাই আরাধনা করি। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, আসলে তিনি আসলে যেমনটি বলছেন যে বিদ্যা দেবী এই সকল অশুভ শক্তিকে বিনাশ করে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা তিনিও করছেন। এছাড়া কিন্তু পূজা মণ্ডপের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলি, যে এখান থেকে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানকার যে পূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব মৌলভীবাজারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে এলাহি, তিনি জানাবেন সেখানকার সরস্বতী পূজার সর্বশেষ খবর। হ্যাঁ, ধন্যবাদ। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর নেয় এবারও মৌলভীবাজার জেলায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলায় শুরু হয়েছে সরস্বতী পূজা। সরস্বতী পূজাটি হচ্ছে দেবী শিক্ষা লাভের জন্য দেবীর কাছে আরাধনা এবং বাণী লাভের জন্য আরাধনায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলায় এই সরস্বতী পূজা শুরু হয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই চায়ের দেশ মৌলভীবাজারের চা বাগানগুলায় যেগুলো রয়েছে, অনেক চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেই সব শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে সেখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় প্রায় 1000-এর অধিক পূজা মণ্ডপে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি কথা বলেছিলাম শিক্ষার্থীর সাথে, শিক্ষার্থী আমাদের বলেছেন যে তারা প্রতি বছর শিক্ষা লাভের জন্য এবং আলোকিত জীবন গড়ার জন্য তারা প্রত্যাশা চান এবং প্রার্থনা করেন দেবীর কাছে, সরস্বতীর কাছে, যাতে আগামীতে তারা আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে এবারে প্রতি বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে। এবং সরস্বতী পূজা উপলক্ষে চা বাগানগুলায় যেমন মন্দিরে চলছে পূজা অর্চনা এবং পুষ্পাঞ্জলি সহ আলোকসজ্জা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এবং বিকালে নেওয়া হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই হচ্ছে মৌলভীবাজারের সরস্বতী পূজা নিয়ে সর্বশেষ। কোটি ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ঢাকার বাইরে থেকে সরস্বতী পূজার খবর জানাচ্ছিলেন আমাদের 3জন সহকর্মী যুক্ত ছিলাম সেখানে।